নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি জেলার সারাদিন। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, পাখির চোখ 26-এর বিধানসভা নির্বাচন। তার আগে একদিকে যেমন সংগঠনকে ঢেলে সাজাতে প্রস্তুত রাজ্যের শাসক দল, তেমনি একাধিক কর্মসূচি নিয়ে আসরে তৃণমূল মহিলা কংগ্রেস। অঞ্চলে আঁচল, তোমার ঠিকানা, উন্নয়নের নিশানার মতো রয়েছে একাধিক কর্মসূচি। বুথে বুথে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবে তৃণমূল মহিলা কংগ্রেস। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। 21-এর ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতিয়ার ছিল লক্ষ্মীর ভান্ডার। আসন্ন বিধানসভা ভোটে কি স্ট্র্যাটেজি নেবে তৃণমূল? ভোট শতাংশ বাড়াতে কি অঙ্ক কষছে ঘাসফুল শিবির? রাজনৈতিক মহলে যখন এই প্রশ্ন ঘোরাফেরা করছে, ঠিক তখনই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে একাধিক নতুন কর্মসূচি নিতে চলেছে তৃণমূল মহিলা কংগ্রেস, যার মধ্যে রয়েছে অঞ্চলে আঁচল থেকে শুরু করে তোমার ঠিকানা, উন্নয়নের নিশানার মতো কর্মসূচি। তৃণমূল সূত্রে খবর, 1 এপ্রিল থেকে শুরু হবে মহিলা তৃণমূলের নয়া কর্মসূচি অঞ্চলে আঁচল। চলবে 15 মে পর্যন্ত। রাজ্যের সব ব্লক, পুর এলাকায় 5টি করে সভা হবে। 16 মে থেকে 30 জুন পর্যন্ত চলবে তোমার ঠিকানা, উন্নয়নের নিশানা কর্মসূচি। দিদি মহিলাদের সাথে, মহিলাদের পাশে, এই প্রচারপত্র প্রতি বুথে বাড়িতে বাড়িতে বিলি করা হবে। ভোটে বাজিমাত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সংখ্যালঘু ভোটকে হাতিয়ার করেছে, তেমনই প্রাধান্য দিয়েছে মহিলা ভোটেও। কারণ মোট ভোটারের 50% কাছাকাছি মহিলা ভোটারই। জাতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এ রাজ্যে মোট ভোটারের সংখ্যা 7,96,96,165। তার মধ্যে মহিলা ভোটারের সংখ্যা 3,76,611। মোট ভোটারের 49.2% মহিলা ভোটার। এই মহিলা ভোট কেন্দ্রের উপর ভর করেই 21-এর বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয় পান মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে জিতেই লক্ষ্মীর ভান্ডার ছাড়াও কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতার মতো একাধিক প্রকল্প চালু করে তৃণমূল সরকার। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে গত কয়েক বছরে মহিলা ভোটের বড় অংশই গেছে তৃণমূলের ভোট বাক্সে। সেই ভোট ব্যাংককে টার্গেট করেছে বিজেপিও। এই আবহে মহিলা ভোট বাড়াতে আরও তৎপর তৃণমূল মহিলা কংগ্রেস। কলকাতা টিভি। বামফ্রন্ট আমলে তৈরি হওয়া 2টি ফুটব্রিজ নতুন করে তৈরি করে দিচ্ছে তৃণমূল সরকার। 1,72,00,000 টাকা খরচ করে তৈরি হচ্ছে নয়া ব্রিজ। বন্যায় ফুটব্রিজ দুটি ভেঙে যাওয়ায় সমস্যার মুখে পড়েছিলেন এলাকাবাসীরা। নতুন ব্রিজ তৈরি হওয়ায় খুশি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পুরসভার বাসিন্দারা। নিত্য যাতায়াতের জন্য একমাত্র ভরসা ছিল 2টি ফুটব্রিজ। বন্যায় দীর্ঘদিনের পুরনো ব্রিজ দুটি ভেঙে যাওয়ায় সমস্যায় পড়েন সাধারণ মানুষ। বন্যায় ভেঙে যাওয়া ব্রিজ দুটি সারাইয়ের কাজ শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পুরসভার 6 নম্বর ওয়ার্ড চাউলি ও 7 নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুর এলাকায় ভেঙে যাওয়া 2টি ব্রিজ ফের নতুন করে তৈরি হওয়ায় খুশি এলাকাবাসী। সেই আমাদের বন্যার জল পাস করতে খুব অসুবিধাজনক হতো, জনসাধারণ খুব কষ্টের মধ্যে কাল কাটাতো। আমাদের ঘাটাল বাজার একমাত্র এই পথ, সেই পথ দিয়ে আমাদের এক গোলা এক গামছা করে আমাদের যাতায়াত করতে হতো। নতুন করে আবার হচ্ছে, এবার জল পাস হবে। কি করে ভেঙে গিয়েছিল? ওই বন্যা লেগে ফেটে গিয়েছিল, ফেটে যেয়ে গাছ পড়ে গিয়েছিল, গাছের জন্য আরো ভেঙে গিয়েছিল। কি সমস্যা তো আপনাদের? আমাদের যাতায়াতের অসুবিধা হতো, গাড়ি ঘোড়া সব। কোথায় যাচ্ছে রাস্তাটা? রাস্তাটা করে চলে যাচ্ছে ঘাটাল হয়ে মনসুক, এবার সিংপুর, অনেক জায়গায় যাচ্ছে। সমস্যা ছিল। বামফ্রন্টের আমলে তৈরি হয়েছিল 2টি ফুটব্রিজ। ঘাটাল ব্লকের মনসুকা ও রামচন্দ্রপুর থেকে ঘাটাল হাসপাতাল, আদালত ও শহরে যাওয়ার একমাত্র রাস্তা ছিল। নতুনভাবে ব্রিজ তৈরি হওয়ার বহু সমস্যার সমাধান হবে বলে মনে করছেন স্থানীয়রা। অঞ্চল থেকে সমস্ত মানুষরা হুগলির সঙ্গে যাতায়াত খুবই উপকৃত হয়েছে এবং পুলটা বিগত বামফ্রন্ট সরকারের আমলে ছিল সরু, ছোট একটা খাটাল ছিল, এটা বড় হয়েছে। মানুষের খুব এখন আনন্দ উচ্ছ্বাস। স্টেট গভর্নমেন্টের ডেভেলপমেন্ট স্কিমের টাকায় তৈরি হচ্ছে 2টি ফুটব্রিজ। প্রায় 1,72,00,000 টাকা খরচ করে তৈরি হচ্ছে নয়া ব্রিজ। স্টেট গভর্নমেন্টের ডেভেলপমেন্ট স্কিমের টাকায় এই টাকা মাননীয় ক্রীড়া রাখি মাননীয় মন্ত্রী তিনি আমাদের অনুমোদন করেছেন। 6 নম্বর ওয়ার্ডে একটি এবং 7 নম্বর ওয়ার্ডে একটি। ব্রিজগুলো ছোট্ট বক্স কালভার্ট ছিল। আমরা জনগণের স্বার্থে এবং ওয়াইডটা খুবই কম ছিল, যার জন্য আমরা জনগণের স্বার্থে এবং যেভাবে কৃষকদের বা মানুষজন, সাধারণ মানুষের প্রয়োজনে যেভাবে লরিগুলো যাতায়াত করে
আমরা সেই কথা ভেবে ব্রিজগুলোকে চওড়া করেছি এবং অনেক মজবুত করে করার চেষ্টা করেছি। তৃণমূল আমলে ফের নতুন করে তৈরি হচ্ছে বামফ্রন্ট আমলে তৈরি হওয়া দুটি ফুটব্রিজ। যাতায়াতের সুবিধার পাশাপাশি শিলাবতী নদীর জলে প্লাবিত পুরসভা এলাকায় আটকে থাকা জমা জল সহজেই বেরিয়ে যাবে, সুবিধে হবে কৃষকদেরও, এমনই দাবি জেলা প্রশাসনের। মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। এবার যে খবরে নজর রাখবো, যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হচ্ছে সুবিশাল ডাম্পিং গ্রাউন্ড। আবর্জনার অভিশাপ থেকে মুক্তি পেতে চলেছে সোনামুখী পুরসভার বাসিন্দারা। রাজ্য সরকার 3.5 কোটি টাকা খরচ করে তৈরি করছে ডাম্পিং গ্রাউন্ড। বসবে ফ্রেশ ওয়েস্ট প্রসেসিং ইউনিট। খুশি এলাকার মানুষ। 1886 সালে বাঁকুড়ার সোনামুখী পুরসভার পথ চলা শুরু হয়েছিল। তারপর থেকে কেটে গেছে 139 বছর। তারপরেও কোনো স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড তৈরি করতে পারেনি পুরসভার কোনো পুরবোর্ড। সেই কারণেই শহরের যেখানে সেখানে আবর্জনা ফেলা হতো বলে স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ। সেই কারণেই দীর্ঘদিন ধরে স্থানীয়রা ডাম্পিং গ্রাউন্ডের দাবি জানাচ্ছিলেন। আমাদের এটা দীর্ঘদিনের একটা দাবি ছিল বা আশা ছিল যে সোনামুখীতে একটা ডাম্পিং গ্রাউন্ড হবে, কারণ এখানে চারদিকে যেভাবে আবর্জনা ছড়িয়ে থাকতো, এতে রোগ জীবাণু ছড়াতো, অসুবিধা হতো, নোংরাগুলোর মধ্যে গন্ধ একটা পরিবেশকে দূষিত করত, প্রচুর সমস্যার মধ্যে ছিলাম। এটার একটা অবশ্যই দরকার ছিল, যে কারণে এটা হচ্ছে বলে এখন অনেকটাই আমরা ভীষণভাবে খুশি এবং উপকৃতও হচ্ছি। স্থানীয়দের দাবি মেনে এবার পুর ও নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে তৈরি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড। ডাম্পিং গ্রাউন্ড তৈরির জন্য রাজ্য সরকার 3.5 কোটি টাকা বরাদ্দ করেছে। যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হচ্ছে একটি ডাম্পিং গ্রাউন্ড। যে আবর্জনা সেগুলো ফেলার মতো পর্যাপ্ত জায়গা সোনামুখী পৌরসভা পাচ্ছিল না। ফলত বাড়ি বাড়ি যে বর্জ্য কালেকশন হয়, আবর্জনা কালেকশন হয়, সেইগুলো যত্রতত্র আমরা ফেলতে বাধ্য হচ্ছিলাম, একমাত্র নির্দিষ্ট কোনো জায়গা না থাকার কারণে। কিন্তু সেই অভিশাপ থেকে এখন সোনামুখী পৌরসভা আপাতত মুক্ত। এই কারণে যে বারবার দরবার করার পরও ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে। রাজ্য ভূমি উন্নয়ন দপ্তর, ভূসংস্কার দপ্তর আমাদের 6 একর 44 শতক জায়গা ডাম্পিং গ্রাউন্ডের জন্য দিয়েছেন। ধন্যবাদ জানাই রাজ্য পৌর উন্নয়ন নগর উন্নয়ন দপ্তরকে, যারা এখানে ডাম্পিং গ্রাউন্ড করার জন্যে 3.5 কোটি টাকার বরাদ্দ করেছে। সোনামুখী পুরসভার 9 নম্বর ওয়ার্ডে 6 একর 44 শতক জায়গায় যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হচ্ছে একটি সুবিশাল ডাম্পিং গ্রাউন্ড। এই ডাম্পিং গ্রাউন্ডে বসবে ফ্রেশ ওয়েস্ট প্রসেসিং ইউনিট, যে ইউনিটের মাধ্যমে শহরের আবর্জনাকে জৈব সারে রূপান্তরিত করা হবে। সেই জৈব সার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিক্রি করবেন কৃষকদের কাছে। ফলে ডাম্পিং গ্রাউন্ডকে কেন্দ্র করে বাড়বে কর্মসংস্থানও। স্বাভাবিকভাবেই ডাম্পিং গ্রাউন্ডের কাজ শুরু হওয়ায় খুশি সোনামুখী পুর শহরের বাসিন্দারা। সোনামুখী থেকে সৈয়দ মাফিজুল হুদার রিপোর্ট, কলকাতা টিভি। বেলগাছিয়ায় ভাগাড় বিপত্তির পর হাওড়ার বিভিন্ন এলাকাতেই আবর্জনা জমে স্তূপাকৃতি অবস্থা। প্রতিবাদে সাধারণ বাসিন্দারা শরৎ চ্যাটার্জি স্ট্রিটে রাস্তায় ময়লা ফেলে বিক্ষোভ দেখাচ্ছে। জমে থাকা 1200 মেট্রিক টন বর্জ্য জমেই এই বিপত্তি ঘটেছে। সমস্যা সমাধানে হাওড়া পুরসভার পক্ষ থেকে ময়লা সরানোর জন্য নতুন করে আনা হচ্ছে 15টি নতুন ডাম্পার। জগন্নাথ ভ্যাট ওপেন ডব্লিউটি, জগন্নাথ ভ্যাট অ্যান্ড ডব্লিউটি। দেখুন, বিপত্তির পর হাওড়া শহরের বিভিন্ন জায়গায় ময়লা স্তূপাকার আকৃতি ধারণ করেছে। বিভিন্ন জায়গায় ময়লা পড়ে রয়েছে ভ্যাটেতে, যেগুলো পরিষ্কার একদম হচ্ছে না। সাধারণ বাসিন্দারা তারা বিক্ষোভে ফেটে পড়ছে। আজকে সকালে শরৎ চ্যাটার্জি স্ট্রিটে হাওড়া বেলেপোলের কাছে সাধারণ মানুষ ময়লা রাস্তায় ফেলে অবরোধ করে। পুলিশি আশ্বাসে তারপরে সেই অবরোধ ওঠে। যে 550-600 মেট্রিক টন যে ওয়েস্ট আমাদের, সেটা কিন্তু তারা ক্লিয়ার করছে, কিন্তু এই যে মাঝখানে 2 দিন আমাদের ক্লিয়ারেন্সটা হয়নি বিভিন্ন কারণে, সেই ওই ওয়েস্টটা জমে আছে। অর্থাৎ ওই ধরুন 1200 মেট্রিক টন ওয়েস্টটা আমাদের জমে গেছে বাইরে, সেটা এই গাড়িগুলো দিয়ে ক্লিয়ার করা যাচ্ছে না। সেই জন্য কালকেই আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি, আরও আমরা এক্সট্রা
অন্য লোকের থেকে এজেন্সির সাথে কথা বলে আমরা প্রায় এই মুহূর্তে আরও 15টা ডাম্পার আজ থেকে কাজ করবে এবং এগুলো রাতেও কাজ করবে। দুদিন তোলা হয়নি, 1200 মেট্রিক টন ময়লা আবর্জনা জমে গেছে, যার ফলে এই বিপত্তি। এবং যেসব ডাম্পারগুলো রয়েছে সমস্ত ময়লা নিয়ে কলকাতায় যাওয়া সম্ভব হচ্ছে না, তাই পুরসভার তরফ থেকে 15টি নতুন ডাম্পার আনা হয়েছে এই ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য। সোমবারের মধ্যে সমস্ত হাওড়া ভ্যাট থেকে ময়লা আবর্জনা সরিয়ে ফেলা হবে, সেই আশ্বাস দেন মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী। তবে এই ময়লা আবর্জনার ফলে বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষ। হাওড়া থেকে জগন্নাথ সামন্ত, কলকাতা টিভি। পরে এখনো মাথার ছাদ জোটেনি কিন্তু এলাকাবাসীর। তবে প্রশাসনের পক্ষ থেকে দ্রুততার সঙ্গে পুনর্বাসনের কাজ শুরু হয়েছে। অস্থায়ী বাসস্থান হিসেবে 7টি কন্টেনারে কাজ চলছে। কন্টেনারগুলিতে জানলা দরজা বসানো হয়েছে। একই সঙ্গে একাধিক পরিবারের মানুষ এখানে থাকতে পারবেন বলেই সূত্রের খবর। কন্টেনার প্রস্তুতির ছবি ধরা পড়েছে কলকাতা টিভির পর্দায়। ভাগাড়ে যেসব বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের থাকার জন্য 7টি কন্টেনার আনা হয়েছে স্থানীয় ক্লাবে। সেখানে এখনো পর্যন্ত ঘর তৈরির কাজ চলছে। আমি দেখাবো, একবারে স্লাইডিং দরজা বানিয়ে দেওয়া হয়েছে, জানলা বানিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ যে এই জানলা বানিয়ে দেওয়া আছে কোনো রকম যাতে গরম না হয়, জানলায় তার দেওয়া হয়েছে যাতে কোনো রকমভাবে অসুবিধে না হয়, সেট করে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি এই কন্টেনারে 2টি পার্ট করে দেওয়া হয়েছে, মাঝখান থেকে বোর্ড লাগানো হবে যাতে কিছু মানুষজন ওদিকে থাকে দরজা দিয়ে বেরোতে পারে, কিছু মানুষজন এখানে, অর্থাৎ রং করে একবারে থাকার উপযোগী এই কন্টেনারগুলো তৈরি করা হচ্ছে। জেলার সারাদিনে এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। চোখ রাখবো পরের খবরে। শুভেন্দু অধিকারীর গড়ে খাতা খুলতেই পারল না বিজেপি। কাঁথি এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের নির্বাচনে 78টি আসনের মধ্যে সবকটিতে জয়লাভ তৃণমূল কংগ্রেসের। আর এই ব্যাংকে টানা 23 বছর সভাপতি ছিলেন রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই এই নির্বাচন বিজেপির কাছে প্রেস্টিজিয়াস ফাইট ছিল। নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় 14টি আসনে জেতে তৃণমূল। চোখ রাখবো আবহাওয়ার খবরে। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের চোখ রাঙানি অব্যাহত। রবিবারও দক্ষিণবঙ্গের 4টি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি, হটডে পরিস্থিতি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই। স্বাভাবিকের তুলনায় 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে তাপমাত্রা। আপাতত বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা। মাঝ চৈত্রেই গরমের চোখ রাঙানি। দক্ষিণবঙ্গের 4 জেলায় তাপপ্রবাহের হলুদ সতর্কতা। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে আগামী 24 ঘন্টায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। গোটা দক্ষিণবঙ্গ জুড়েই হট ডে পরিস্থিতি। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রায় খুব একটা পরিবর্তন নেই। তাপমাত্রার থেকেও বেশি হবে ফিল লাইক টেম্পারেচার। আগামী 2 দিন তাপমাত্রা একই রকম থাকবে। মঙ্গলবার থেকে সামান্য কমতে পারে তাপমাত্রা। শুক্রবারের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বিভিন্ন জেলায়। আপাতত 2 দিন স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস উপরে থাকবে পারদ। কলকাতার তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলায় 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। রবিবার উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবারেও হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এর পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। আপাতত তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। আগামী 4 থেকে 5 দিন একই রকম থাকবে তাপমাত্রা। কলকাতা টিভি। জেলার সারাদিন আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।